ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নেই আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা পরীক্ষাটা দেবেন, আপনারা জানেন যে এর আগে একটা আপডেট কিন্তু প্রকাশিত হয়েছিল যে আপনাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু পুড়ে গেছে। আপনার যে প্রশ্ন যে আগামী যে পরীক্ষাটা আসছিল এই পরীক্ষার কিন্তু যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু পুড়ে গেছে। এখন যে আপনাদের যেগুলো উত্তরপত্র পুড়ে গেছে এগুলো পরীক্ষার কি যে আবার পরীক্ষা নেওয়া হবে কি না, আজকে এই নিয়ে আলোচনা করব। না অটোপাস দেওয়া হবে, আজকে এই নিয়ে আলোচনা। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আমার সরাসরি সেই নিউজে চলে যাই, কারণ আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি প্রত্যেকটা ভিডিও নিয়ে আসি, প্রত্যেকটা আগে সর্বোচ্চ রিসার্চ করে নিয়ে আসি। যে দেখতে পাচ্ছেন যে এখানে যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। ঠিক আছে, আমরা নিচে চলে যাই, আপনার একটু শোনাই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতা শুরু। এরপর গণ আন্দোলনকে শেখ হাসিনা সরকারের প্রত্যেক এবং চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে দেশে বহু থানা। আপনাদের এইচএসসি যে পরীক্ষার উত্তরপত্র সেটা কিন্তু থানাতে ছিল, যে এসব থানার সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি সমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র খাতা হয়েছে বশীভূত। এতে বড় ক্ষতির মুখে পড়েছে পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলো বলেছে যে থানার মালখানার রাখা প্রশ্নপত্র উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গা পুড়ে শেষ হয়ে গেছে। যেগুলো তথ্য সংগ্রহ তারা কাজ করতেছেন। এই পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা। ভাঙচুর এবং লুটপাট হয়েছে 60টিরও বেশি থানা। এসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লে তেমন সমস্যা নেই, তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে। আপনারা জানেন যে প্রশ্ন যদি পুড়ে যাওয়ার সমস্যা নাই, যে আবার তৈরি করে কিন্তু পরীক্ষাটা নিতে পারবে, যেহেতু আপনারা 11 আগস্ট থেকে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। কিন্তু উত্তরপত্র যদি পুড়ে যায় তাহলে কী করবে? উত্তরপত্র যদি পুড়ে যায়, একটু নিচে চলে যায়, দিকে তারা আর কি বলছে যে ঢাকা বোর্ড সূত্র জানায় যে গত 30 জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 9টি শিক্ষা বোর্ড এবং 15টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ে লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে স্ব বোর্ডে জমা পড়েছে এবং 14 এবং 16 জুলাই 1960টি বিষয় উত্তরপত্র স্ব কেন্দ্রের 19 থানায় মালখানায় সংগৃহীত ছিল। অর্থাৎ যে আপনাদের 11 জুলাই পর্যন্ত যেগুলো পরীক্ষা হয়েছিল, 11 জুলাই পর্যন্ত যেগুলো পরীক্ষা হয়েছিল, যে 8টা বিষয়ে পরীক্ষা হয়েছে সব বিভাগে মিলে, এগুলা উত্তরপত্র কিন্তু আপনার বোর্ডে জমা দেওয়া অলরেডি হয়ে গেছিলো। কিন্তু 14 তারিখ এবং 16 তারিখ যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল, যে 3টা বিভাগে মিলে মোট কিন্তু 60টা বিষয় পরীক্ষা নেওয়া হয়েছিল। এই 60টা বিষয়ের পরীক্ষার কিন্তু যে উত্তরপত্র থানায় কিন্তু সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। যে দেশে একটা আন্দোলন, যে কোটা আন্দোলনের কারণে কিন্তু যে 14 এবং 16 তারিখ যে পরীক্ষাটা হয়েছিল, 7টা পরীক্ষা 7টা সাবজেক্টে, এই 7টা সাবজেক্টে দেশের পরিস্থিতি অস্বাভাবিক দিকে ছিল, তার জন্য কিন্তু তাকে বোর্ডও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল না। এটা থানায় মালখানায় কিন্তু এসব বিষয় উত্তরপত্র আটকা পড়ে। এইদিকে মঙ্গলবার 6 আগস্ট ট্রেজারি বা থানার এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সই করা বিজ্ঞপ্তি অতি জরুরি বলে উল্লেখ করা হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিন্তু এইচএসসি সব প্রশ্ন কিন্তু পড়ে যায়নি। শুধু 2 তারিখের প্রশ্ন পড়ে গেছে। এখন 2 তারিখের যে প্রশ্ন 14 এবং 16 তারিখের যে 14 এবং 16 জুলাই যে যা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সব প্রশ্ন কিন্তু পড়ে যায় নাই। প্রত্যেকটা থানায় কিন্তু পড়ে যায় নাই। ঠিক আছে, যে তারা কিন্তু বলছে যে সব থানায় কিন্তু তারা পড়ে যায়নি। এখন যে দ্বিতীয় কথাটা, যেগুলো পুড়ে গেছে এগুলো এখন কি হবে?
হ্যাঁ, তাদের কি কোনো নতুন করে কি তাদের কি আবার পরীক্ষা নেওয়া হবে কিনা, তা না ওটু পাস দেবে। তাকে ওটু পাস যে জিনিসটা সবাই কিন্তু, যে আমি এর আগে কিন্তু আরেকটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, যে এই ভিডিওর মধ্যে কিন্তু সবাই দেখাচ্ছি যে ওটু পাসের কিন্তু সবচেয়ে বেশি সংখ্যা, যে আমি তো 100-এর মধ্যে কিন্তু 80% কিন্তু যে তারা ওটু পাস চায়। কিন্তু ওটু পাসের যে বিষয়টা, যে আমার যে সর্বশেষ যে নিউজগুলো দেখছি এইচএসসির, যে আপনারা জানেন যে এই নিউজটা কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে 9 আগস্ট, যে এইচএসসি স্থগিত বিষয় যা জানানো নতুন সরকার, যে সর্বশেষ যে নিউজটা, সেই নিউজে কিন্তু তারা এসএসসির ওটু পাস নিয়ে কিন্তু তারা কোনো ধরনের আলোচনা করে না। ঠিক আছে, যে ওটু পাস তারা দেবে না, তারা বলছে যে নতুন আরেকটা রুটিন তৈরি করা, নতুন নিয়মে একটা পরীক্ষাটা নেওয়া হবে, কিন্তু ওটু পাস দেওয়া হবে না। ঠিক আছে, যে আপনারা যারা ওটু পাস নিয়ে আসেন, যে ওটু পাস পেয়ে যাবেন, এটা একটা ভুল। আসলে ওটু পাস আপনাদেরকে দেওয়া হবে না, হয়তো নতুন তারা প্রশ্ন তৈরি করে নতুন পরীক্ষাটা দেওয়া হবে, অথবা যে বোর্ডে যার প্রশ্ন পড়ে গেছে, অর্থাৎ এইভাবে তৈরি করতে পারে যে তারা কিন্তু একবার এক্সাম নিতে পারে। ঠিক আছে, অর্থাৎ আবার কিন্তু তারা সেম পরীক্ষা নিতে পারে, কিন্তু ওটু পাস দিবে না। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর জন্য আবার তখন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। ঠিক আছে, আর যদি আপনি এছাড়া নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।